প্রাণ সংকটে বিহান প্রান্তিকের সাহায্যে বিহান অব্দি পৌঁছে শেষ রক্ষা করতে পারল না কম্পাস। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে শুরু থেকে শেষ অব্দি দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যাবে বারে এসে প্রান্তিক কম্পাসকে বলতে থাকে, আপনি এভাবে একটা ভদ্র পরিবারের মেয়ে হয়ে এই বারে কি করছেন বলুন তো। তখনই কম্পাস বলতে থাকে, আমি আমি এখানে এই বারে আসিনি, আসলে আমি একটা দরকারে এসেছি, আমি একজনকে খুঁজতে এসেছি। এ কথা শুনে অবাক হয়ে যায় প্রান্তিক। প্রান্তিক বলতে থাকে, আপনি চাইলে আমি আপনাকে হেল্প করতে পারি, আপনি আমাকে বিশ্বাস করে বলতে পারেন যদি কোনো সমস্যা হয়ে থাকে। এ কথা শুনে দেখা যায় কম্পাস বলতে থাকে, সমস্যা তো আছে, তাই তো এসেছি, তাই না? আপনাকে কি আমি বিশ্বাস করতে পারবো? যদি আপনার বিশ্বাসটা আমি না বিশ্বাস করে যদি আবার যদি ফেঁসে যাই? তখন এ কথা শুনে দেখা যায় প্রান্তিক বলতে থাকে, আপনি ফাঁসবেন না, আপনি আপনি আমাকে বিশ্বাস করতে পারেন। এ কথা শুনে দেখা যায় কম্পাস বলতে থাকে, আসলে আমি আমি আমার স্বামীকে খুঁজতে এসেছি, আমার স্বামীকে এখানেই তুলে আনা হয়েছে। আমার নিজের তৈরি একটি ট্র্যাকার লাগানো ছিল আছে ওনার কাছে, সেই ট্র্যাকারের সাহায্যেই আমি ওনাকে খুঁজতে বেরিয়েছি। এ কথা শুনে অবাক হয়ে যায় প্রান্তিক। প্রান্তিক বলতে থাকে, আপনার তৈরি ট্র্যাকার? তখন এ কথা শুনে কম্পাস বলতে থাকে, হ্যাঁ, আমার আমার নিজের তৈরি ট্র্যাকার ওনার চশমাতে লাগানো আছে, সেই ট্র্যাকারটার সাহায্যেই আমি ওনাকে খুঁজতে খুঁজতে এসেছি। দেখুন, এই যে এখানে গঙ্গার পাড়ে একটি বস্তি আছে, সেই বস্তিতে লোকেশন দেখাচ্ছে। কথা শুনে অবাক হয়ে যায় প্রান্তিক। প্রান্তিক বলতে থাকে, আমার ধারণা তবে আপনার স্বামী এখনো ওই ওই বস্তিতেই আছে, ওই ওই গোডাউনেই আছে, কারণ ওখানে আমার কিছু লোকজন আছে, তারা দেখেছে ওখান থেকে এখনো কোনো গাড়ি বেরোয়নি, তাই আমাদের এক্ষুনি এখান থেকে বেরিয়ে যেতে হবে। এই বলেই কম্পাসকে সঙ্গে নিয়ে প্রান্তিক গঙ্গার পাড়ে সেই পুরনো পুরনো গোডাউনে আসে। সেখানে সে ভেতরে ঢুকলেই কম্পাস কম্পাস বিহানকে দেখতে পায়। এ কথা দেখে বিহানকে দেখে কম্পাস অবাক হয়ে যায় আর বলতে থাকে, এই দেখুন, বিহান স্যারকে ওরা সরানোর চেষ্টা করছে। আমার আমার ট্যাবলেটে সবকিছুই দেখা যাচ্ছে, আমাদের এখান থেকে এক্ষুনি এক্ষুনি ওইদিকে এগিয়ে যেতে হবে। বিহান স্যারকে সরিয়ে নিচ্ছে, ওরা বুঝতে পেরেছে যে আমি আমি কোনোভাবে এখানে এসেছি। এ কথা শুনে অবাক হয়ে যায় প্রান্তিক। প্রান্তিক বলতে থাকে, হ্যাঁ, এখানে তো স্পষ্ট দেখা যাচ্ছে, ভেতরে চলো, ভেতরে গিয়ে আমরা দেখছি। এরপরে দেখা যায় প্রান্তিক তার টিমের সবাই মিলে কম্পাসকে সঙ্গে নিয়ে ভেতরে এগিয়ে যেতে থাকে। এরপরে দেখা যায় ভেতরে যেতেই তখনই দেখা যায় বিহানকে গুন্ডাগুলো নিয়ে চলে যাচ্ছে। কম্পাস বলতে থাকে, এক্ষুনি দাঁড়াও বলছি, একদম একদম এগোবে না। আর তখনই লোকগুলো রিভলভার বের করে দেখা যায় একজন বিহানের মাথায় রিভলভার ধরে আর বাকিগুলো কম্পাসদের দিকে তাক করে। তখন কম্পাস বলতে থাকে, বিহান স্যারের কোনো ক্ষতি আমি চাই না, প্লিজ তোমরা তোমরা বিহান স্যারকে ছেড়ে দাও। আমরা তোমাদের কি ক্ষতি করেছি? তোমাদের কি চাই বলো, কি চাই তোমাদের? টাকা চাই তো আমরা অনেক টাকা দেব, তারপরেও তুমি ওনাকে ছেড়ে দাও। এরপরে দেখা যায় তখন লোকগুলো বলতে থাকে, না, আমরা টাকা চাই না, আমাদের কিচ্ছু চাই না, আমাদের আমাদের যে কাজটা করতে বলা হয়েছে আমরা সেই কাজটাই করছি। তখনই কম্পাস বলে ওঠে, কি কাজ আপনাদের? এই কাজটা করতে কে বলেছে বলুন? তখন লোকগুলো বলতে থাকে, আমরা আপনার কাছে কৈফিয়ত দিতে বাধ্য নই, তাই আপনি আমাদের কাছে এভাবে জিজ্ঞাসা করার কোনো রাইটই রাখেন না। এই কথা শুনে কম্পাস বলতে থাকে, কেন কেন বাধ্য নই? আপনারা অবশ্যই বলতে হবে, আপনারা আপনারা কার কথা এই কাজগুলো করছেন, আর আপনারা প্লিজ ওনাকে ছেড়ে দিন। তখন লোকগুলো বলতে থাকে, না, কোনোভাবেই আমরা ওনাকে ছাড়বো না। এরপরে প্রান্তিক রিভলভার বের করে এগিয়ে যাবে, তখনই কম্পাস বলতে থাকে, প্লিজ আপনি আপনি কিচ্ছু করবেন না, ওনারা ওনারা বিহান স্যারকে শুট করে দেবেন। বিহান স্যারের যদি কিছু হয়ে যায় আমি মায়ের সামনে মুখ দেখাতে পারবো না, আমি নিজেও বাঁচতে পারবো না। এই কথা শুনে বিহান মনে মনে বলতে থাকে, কম্পাস, আমি জানি তুমি কতটা কষ্ট পাচ্ছ, আমার কথা ভেবে তুমি কতটা কষ্ট পাচ্ছ, কিন্তু আমি কি করব, আমার হাত পা বাঁধা, আমি কিচ্ছু করতে পারছি না, আমাকে এরা এরা আটকে রেখেছে, আমি চাইলেও তোমার কাছে যেতে পারছি না, আমার মাথায় মাথায় গান গান ধরে রেখেছে, আবার হাত পাও বেঁধে রেখেছে, তবে আমি কি করে তোমার কাছে যাব বলো তো? এরপরে দেখা যায় কম্পাস বলতে থাকে, বিহান স্যার, আপনি ভাববেন না, আমি পুলিশকে অলরেডি খবর দিয়ে দিয়েছি, পুলিশ আসছে। এরপরে লোকগুলো ভয় পেয়ে যায় আর বলতে থাকে, তুই পুলিশ থেকে মস্ত বড় ভুল করেছিস, অবশ্যই এই প্রান্তিককে সঙ্গে নিয়ে এসেছিস, তারপরে আবার পুলিশ ডেকেছিস তো আজকে আজকে আর তোর স্বামীকে তুই কিছুতে এখান থেকে বাঁচিয়ে ফিরিয়ে নিয়ে যেতে পারবি না। এরপরে দেখা যায় এই বলেই দেখা যায় নিজেদের মধ্যে শুট করলে তখনই হঠাৎ আচমকাই একটি একটি বুলেট গিয়ে বিহানের শরীরে লাগে। ঠিক তখনই বিহান
বিহান পড়ে গেলে লোকগুলো সেখান থেকে দৌড়ে পালিয়ে যায়। এরপরে কম্পাস গিয়ে বিহানকে জড়িয়ে কাঁদতে থাকে আর বলতে থাকে, বিহান স্যার, আমি আপনার কোনো ক্ষতি হতে দেব না, আপনি অবশ্যই অবশ্যই সুস্থ হয়ে উঠবেন, আমি আপনাকে অবশ্যই সুস্থ করে মায়ের কাছে নিয়ে গিয়ে দিয়ে আসবো, মায়ের কাছে মায়ের সামনে নিয়ে যাব, মা আপনার জন্য অনেক 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 কষ্ট করছে, আপনি প্লিজ চোখ বন্ধ করবেন না। এরপরে প্রান্তিক বলতে থাকে, ইমিডিয়েটলি ওনাকে হসপিটালে নিতে হবে, তোরা কেন দাঁড়িয়ে আছিস, এক্ষুনি জলদি করে অ্যাম্বুলেন্স ডাক, ওনাকে ওনাকে এক্ষুনি হসপিটালে অ্যাডমিট করতে হবে। এরপরে কম্পাস কাঁদতে থাকে আর বলতে থাকে, বিহান স্যার, আপনি 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 আপনার কিচ্ছু হবে না। এরপরে প্রান্তিক বলতে থাকে, একদম ভাববেন না, আপনার স্বামীর কিচ্ছু হবে না, আপনার হাজবেন্ড একদম সুস্থভাবে বাড়ি ফিরতে পারবে, আমি আপনাকে কথা দিচ্ছি, আমি আমি নিজে দায়িত্ব নিয়ে আপনার স্বামীকে হসপিটালে পৌঁছে দেব, ডক্টরদের কাছে ডক্টরের হাতে তুলে দেব, একদম ভাববেন না, অ্যাম্বুলেন্স এক্ষুনি আসছে। ঠিক তখনই অ্যাম্বুলেন্স চলে এলে তখনই কম্পাস ও প্রান্তিক দুজনে মিলে বিহানকে অ্যাম্বুলেন্সে তুলে নেয়। এরপরে প্রান্তিক প্রান্তিক বলতে থাকে, সত্যি মেয়েটা অনেক ভালো, আজকালকার দিনে কি কেউ কাউকে এতটা ভালোবাসতে পারে, একটা ছেলে একটা মেয়েকে এতটা এতটা টেক কেয়ার করতে পারে, সত্যি এই মেয়েটাকে না দেখলে বুঝতেই পারতাম না। এরপরে দেখা যায় কম্পাস বলতে থাকে, বিহান স্যার প্লিজ, আপনি আপনি নিজেকে একটু একটু শক্ত করুন, আপনি প্লিজ হাল ছাড়বেন না। তখনই তখনই দেখা যায় বিহান কিছু একটা বলার চেষ্টা করে। এরপরে কম্পাস বলতে থাকে, কি হয়েছে, আপনি কি কিছু বলবেন? এ কথা শুনে বিহান বলতে থাকে, কম্পাস, মা ঠিক আছে তো, আমার যদি কিছু হয়ে যায় মাকে তুমি দেখে রেখো। এরপরেই কম্পাস বলতে থাকে, একদম আজে বাজে কথা বলবেন না, মায়ের কিছু হবে না আর আপনারও আপনারও কিছু হবে না, আপনি আপনি সুস্থ হয়ে উঠবেন, একদম একদম আজে বাজে কথা বলার চেষ্টাও করবেন না, চুপ করে থাকুন আর নিজের চোখটা খোলা রাখার চেষ্টা করুন। এরপরে দেখা যায় হসপিটালে চলে এলে তখনই প্রান্তিক ডক্টরকে ডাকতে থাকে। এরপরে ডক্টর এসে বিহানকে দেখে অবাক হয়ে যায় আর বলতে থাকে, কি ব্যাপার বিহান চৌধুরী, এই অবস্থা কেন, বিহানকে বিহানকে তো খুঁজে পাওয়া যাচ্ছিল না। তখনই কম্পাস বলতে থাকে, প্লিজ প্লিজ ডক্টর, এক্ষুনি ওনাকে ওটিতে নিয়ে যান, ওনার ওনার বুলেট লেগেছে, ওনার গুলি লেগেছে, ওনাকে এক্ষুনি ওটিতে নিয়ে যেতে হবে। এরপরে দেখা যায় ডক্টররা ইমিডিয়েটলি বিহানকে অপারেশন রুমে নিয়ে যায়। এদিকে দেখা যায় কম্পাস বাড়িতে ফোন করে জানিয়ে দিলে সবাই সবাই হসপিটালে চলে আসে। তখনই ঋতুজা এসে কম্পাসকে জড়িয়ে কাঁদতে থাকে আর বলতে থাকে, কম্পাস, বিহান ঠিক হয়ে যাবে বল। তখনই কম্পাস বলতে থাকে, হ্যাঁ মা, তোমার ছেলে একদম ঠিক হয়ে যাবে, আমি আমি কিছুই করতে পারলাম না, শেষ মুহূর্তে ওরা ওরা এমন ভাবে শুট করলো, হঠাৎই গিয়ে বিহান স্যারের শরীরে বুলেটটা লেগে গেল, বিশ্বাস করো মা, আমি আমি কোনোভাবে বিহান স্যারের কোনো ক্ষতি করতে চাইনি, বিহান স্যারের কোনো ক্ষতি হতে দিতে চাইনি, আমি আমি তোমাদের জানাতে চেয়েছিলাম যে আমি ওখানে যাচ্ছি, কিন্তু কিন্তু জানাতে চেয়েও জানাতে পারিনি, ভেবেছিলাম তোমরা যদি আমি ওখানে গিয়ে বিহান স্যারকে না পাই তোমরা তো মিথ্যে আশ্বাস নিয়ে বসে থাকবে, তাই না? তাই তো আর কিছুই জানাইনি, আমি ভেবেছিলাম ওখানে গিয়ে আমি আগে আগে আমি বোঝার চেষ্টা করব, তারপরে তোমাদের সবাইকে জানাবো। এরপরে দেখা যায় তখন ঋতুজা বলতে থাকে, ঠিক হয়েছে মা, আমি তোকে দোষারোপ করছি না, তুই যে আমার ছেলেকে ছেলেকে ফিরিয়ে আনতে পেরেছিস ওখান থেকে, এটাই অনেক, আমি আমি জানি আমার ছেলে অনেক লড়াকু, আমার ছেলের কিচ্ছু হবে না, আমার ছেলে অবশ্যই সুস্থ হয়ে বাড়ি ফিরবে। তখনই কম্পাস বলতে থাকে, হ্যাঁ মা, তুমি তুমি এটা 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 ভাবো যে তোমার ছেলে অবশ্যই সুস্থ হয়ে বাড়ি ফিরবে, তোমার ছেলের কিচ্ছু হতে পারে না। এরপরে দেখা যায় তখনই তখনই এর কথা শুনে প্রান্তিক বলতে থাকে, আন্টি, আপনি একদম ভাববেন না, আপনার ছেলে একদম সুস্থ হয়ে উঠবে, আপনার যার ঘরে এরকম একটা ওয়াইফ আছে, এরকম একটা বৌমা আছে, তার ঘর থেকে কোনোভাবে একটি ছেলে চলে যেতে পারে না। তখনই কম্পাসকে ঋতুজা বলতে থাকে, কম্পাস, ওকে। তখনই কম্পাস বলতে থাকে, মা, ওর সাহায্যে আমি বিহান স্যার অব্দি পৌঁছেছি, আসলে ওই বস্তিতে যেখানে বিহান স্যারকে রাখা হয়েছিল সেখানে সেখানে ও থাকে, কিন্তু ওখানে ওখানে অনেক ক্রিমিনালরা আছে, আর তাদের থেকে ভালো মেয়েদের ভালো ছেলেদের রক্ষা করার দায়িত্ব ওনার, উনি উনি সবটা সামলায়, ওনাকে দেখে সবাই ভয় পেয়ে যায়, এমনকি গুন্ডাগুলো ভয় পেয়েছিল, কিন্তু কিন্তু ওদের বসের কথা মতো উপর থেকে চাপ দেওয়ায় ওরা ওরা এভাবে এভাবে শুট করতে বাধ্য হয়েছে, তা না হলে ওরা এর কথা যেটাই বলবে সেটা যদি না শুনে ওদের কপালে অশেষ দুঃখ আছে, এটা জানে ওরা, তাই ওরা এর কথা মতোই চলে। কিন্তু এবার এবার ওপর থেকে ওদের চাপ দেওয়ায় ওরা কিছুতেই প্রান্তিকের কথা শুনেনি। এরপরে দেখা যায় ঋতুজা প্রান্তিককে বলতে থাকে, থ্যাংক ইউ বাবা, আজকে যদি তুমি না থাকতে তবে তবে আমার ছেলে বৌমা দুজনকে আমি হারিয়ে ফেলতাম। এরপরে দেখা যায় প্রান্তিক বলতে থাকে, একদম চিন্তা করবেন না, আপনার ছেলে বৌমা সবাই ঠিক থাকবে, আপনার ছেলের কিচ্ছু হবে না, আপনার ছেলে অবশ্যই সুস্থ হয়ে উঠবে। এরপরে এরপরে দেখা যায় তখনই কম্পাস বলতে থাকে, থ্যাংক ইউ প্রান্তিক,
আপনি যদি না থাকতেন তবে যে কি হতো আজকে। সত্যি সত্যি মা তো ঠিকই বলেছে, আজকে না থাকলে আমাকে আমাকে বিহান স্যারকে দুজনকে ওরা ওখানেই মেরে দিত। তখন এই কথা শুনে প্রান্তিক বলতে থাকে, আপনিও কম লড়াই করেননি, যে ওখানে শুধু শুধু আমি তো শুধুমাত্র একটি ভূমিকা পালন করেছি, সমস্ত লড়াই তো আপনি করেছেন। আপনার বৌমার মাথায় যা ব্রেন তা বলার মতো নয়। ও তো চশমায় নাকি ট্র্যাকার লাগিয়ে দিয়েছে, সেই ট্র্যাকারের সাহায্যে ওই অবধি পৌঁছেছিল। এরপরে দেখা যায় ডক্টররা বেরিয়ে এলে তখন কম্পাস বলতে থাকে, বিহান স্যারের কি অবস্থা। ডক্টর কিছু না বলে সেখান থেকে চলে যায়। তখনই কম্পাস বলতে থাকে, মা আমি তো বুঝতে পারছি না, বিহান স্যার সুস্থ হয়ে যাবেন তো। তখনই ঋতুজা বলতে থাকে, হ্যাঁ কম্পাস, বিহান একদম সুস্থ হয়ে যাবে। বিহান এতটা রেসপন্সিবল নয় যে আমাদের আমাদের একা করে চলে যাবে। ও অবশ্যই অবশ্যই সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসবে। এরপরে দেখা যায় কম্পাস কম্পাস চুপ করে বসে থাকে। তখনই ডক্টর এসে বলতে থাকে, আপনারা চিন্তা করবেন না, আমরা আমরা অপারেশন চালিয়ে যাচ্ছি, একদম ভাববেন না। আসলে আসলে সবকিছু সবকিছু এমন ভাবে ঘটেছে, একটি বুলেট লেগেছে, ওই বুলেটটা ওনার শরীর থেকে বের করতে হবে। বের করলেই হয়তোবা ওনার ওনার শরীরে কিছু একটা ইনজুরি থাকবে। তাছাড়া উনি আপনাদের সঙ্গে কথাবার্তা সবই বলতে পারবে। এরপরে দেখা যায় কম্পাস বলতে থাকে, আপনারা প্লিজ ওনাকে সুস্থ করে দিন, ওনার যেন কিছু না হয়। তখনই ডক্টর বলতে থাকে, ওনার ওনার কিছু হবে না, আপনারা আপনারা ভরসা করতে পারেন আমাদের। এ বলে ডক্টর ভেতরে চলে যায়। তখনই তখনই ঋতুজা বলতে থাকে, কম্পাস আমার আমার ছেলেটা একদম একদম সুস্থ হয়ে উঠবে, বল আমার ছেলেটা ফিরে আসবে তো। তখনই কম্পাস বলতে থাকে, হ্যাঁ মা, তোমার ছেলেকে ফিরতেই হবে, তোমার ছেলে না ফিরে পালাবে কোথায় বলো তো। এরপরে রশ্মিকা বলতে থাকে, ছোট বৌদি তুমি যদি আজকে না থাকতে আমরা ছোটদা ভাইকে মনে হয় না দেখতে পেতাম। আর লোকগুলো কেনই বা ছোটদা ভাইকে এভাবে কিডন্যাপ করে রেখেছিল বলো তো। তখনই কম্পাস বলতে থাকে, আমি তো সেটাই ভাবছি, আমার মনে হচ্ছে এটা কোনো প্রতিশোধের জেল। কারণ কারণ আমি ওদেরকে বলেছিলাম যে ওদের কি টাকা চাই, যদি টাকা চাই আমরা ওদেরকে টাকা দেব, কিন্তু ওরা বলেছে যে ওদের কোনো কোনো টাকার প্রয়োজন নেই, ওরা ওরা শুধু ওদের বসের কথা মতোই চলবে, ওরা কোনো টাকা চায় না, বসের কোনো টাকার দরকার নেই। বস বলেছে যে যে ওনার ওনার যেন কোনো ক্ষতি না করা হয়, ওনাকে শুধু এখানে আটকে রাখতে। তার মানে যে বিহান স্যারকে কিডন্যাপ করিয়েছে সে চায় যে বিহান স্যারের যেন কোনো ক্ষতি না হয়, বিহান স্যার যেন একদম ঠিকঠাক ভাবে ঠিক যেরকম আছে সেরকম ভাবেই থাকে, ওনার খাবার দাবার সবকিছুর রুটিন যেন একদম ঠিক থাকে, রুটিন যেন একদম পারফেক্ট থাকে। এ কথা শুনে অবাক হয়ে যায় ঋতুজা। ঋতুজা বলতে থাকে, আচ্ছা আচ্ছা কম্পাস, এটা কোনোভাবে কাকতালীয় নাই তো। তখন এ কথা শুনে দেখা যায় কম্পাস বলতে থাকে, মা আমি যেটা ভাবছি তুমিও কি সেটাই ভাবছো। এ কথা শুনে দেখা যায় ঋতুজা বলতে থাকে, হ্যাঁ বলতো কম্পাস, তুই কি ভাবছিস। আমি তো ভাবছি যে এসব কিছু বিক্রম দত্তের চাল, কারণ কারণ মোনালিসা বিহানকে ভালোবাসে। অভিজ্ঞান দত্ত অবশ্যই চাইবে যে মোনালিসার ভালোবাসা মোনালিসাকে ফিরিয়ে দিতে, তাই হয়তো বা উনি এভাবে এভাবে আমার বিহানকে ধরে রেখেছে, যাতে করে বিহানের শোকে আমরা সবাই তিলে তিলে একদম শেষ হয়ে যায়। এরপরে বিহানকে বের করে মোনালিসার সঙ্গে বিয়ে দেবে। এ কথা শুনে কম্পাস বলতে থাকে, হ্যাঁ মা, আমারও আমারও ঠিক তাই মনে হচ্ছে। এরপরে ঋতুজা বলতে থাকে, কোনো প্রমাণ ছাড়া কি আর যাওয়া যাবে বল। তখনই কম্পাস বলতে থাকে, প্রমাণ তো আমি অবশ্যই জোগাড় করব, কে এরকম একটা নোংরা জঘন্য খেলা খেললো সেটার প্রমাণ তো আমি অবশ্যই বের করব। বিহান স্যারকে এতটা এতটা কষ্টে রেখেছিল, যতই ওনাকে সব থেকে যত্ন করুক ওনাকে তো বেঁধে রাখা হয়েছিল, তাই না। মুখটা কিরকম শুকিয়ে গেছে। আর আমরা আমরা যে এতটা হয়রানি সহ্য করলাম, এটার বেলায় সবটাই কড়াই গন্ডায় প্রতিশোধ বুঝে নেব। এরপরে দেখা যায় ঋতুজা বলতে থাকে, হ্যাঁ কম্পাস, একদম একদম অভিজ্ঞান দত্ত যদি এসবের পেছনে থাকে আমি নিজ দায়িত্বে ওনাকে এবার শাস্তি দেব। ওনাকে আমি অনেক ছেড়ে দিয়েছি। আর মোনালিসা, ও যদি সত্যি এসবের সাথে যুক্ত থাকে ওর সঙ্গেও আমার পুরো সম্পর্কটা একদম চুকে যাবে। এই কথা শুনে তখন কম্পাস বলতে থাকে, প্লিজ মা, এবার কি করবে। তোমার ছেলে সুস্থ হয়ে উঠলে আমাদের ওনাকে একদম সাবধানে রাখতে হবে, কারণ ওনার উপর আবার অ্যাটাক হতে পারে। আমার ধারণা ওনাকে আবার অ্যাটাক করবে। এই কথা শুনে ঋতুজা ভয় পেয়ে যায়। ঋতুজা বলতে থাকে, আমার ছেলেটাকে তুই রক্ষা করিস কম্পাস, আমার ছেলেটার যেন কিচ্ছু না হয়, আমার ছেলেটা যেন একদম সুস্থ থাকে। আমার ছেলেটার কিছু হয়ে গেলে আমি কিন্তু বাঁচতে পারবো না, আমি বাঁচবো না বলে দিলাম তোকে।